টানা প্রায় ৪ মাসের কর্মযজ্ঞ শেষ করে রাষ্ট্রীয় কাঠামোর আমূল পরিবর্তনে সংস্কার প্রস্তাবনাগুলোকে একীভূত করেছে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন ও পুলিশ সংস্কার কমিশন। বুধবার বেলা ১১টায় প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এই ৪টি সংস্কার কমিশনের প্রধান এবং সদস্যরা তাদের প্রতিবেদন নিয়ে প্রবেশ করেন। অন্তর্বর্তী সরকার প্রধানের হাতে তুলে দেন সংস্কার প্রতিবেদন। সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, ৪টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার ঘটনা বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক মুহূর্ত। আমরা একটা নতুন দেশ, নতুন বাংলাদেশ তৈরি করার স্বপ্ন নিয়ে এটার কাঠামো রচনা করার কাজ আপনাদের হাতে দিয়েছিলাম কমিশনের মাধ্যমে। স্বপ্ন আছে, এখন সেটা স্বপ্নগুলোর রূপরেখাগুলো খুলে ধরার জন্য কথাগুলো যে জাতির যে পুনরুত্থান হলো, যে স্বপ্ন নিয়ে পুনরুত্থান হলো, সে পুনরুত্থানকে আমরা ধারণ করতে পেরেছি। তিনি বলেন, কমিশনগুলোর প্রতিবেদন জমা দেওয়ার মধ্য দিয়ে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নতুন যাত্রা শুরু হলো। এখন সব পক্ষের সাথে সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে আলোচনা হবে বলেও জানান সরকার প্রধান। আগামী নির্বাচন ঐক্যমতের ভিত্তিতে এবং কমিশনগুলোর দেওয়া সংস্কার প্রস্তাবের ভিত্তিতেই হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এটা গণঅভ্যুত্থানের একটা চার্টার তৈরি হয়। ভবিষ্যতে যে নির্বাচন হবে এটার ভিত্তিতে, এই চার্টারের ভিত্তিতে, সেটাও যেন ঐক্যমতের সরকার হয়। যে চার্টারকে আমরা ধরে রেখেছি, আমরা আশা করছি সব দল এই চার্টারে সাইন অন করবে। ৩০০ সংসদীয় আসনকে ৫০৫টি আসনে উন্নীত করার প্রস্তাবনা দেওয়া হয়েছে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে। এক্ষেত্রে সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। রাষ্ট্র ও সরকারের ক্ষমতার ভারসাম্য আনাকেই মূলত প্রাধান্য দিয়েছে সংবিধান সংস্কার কমিশন। বিশেষ করে এক ব্যক্তির দুইবারের বেশি প্রধানমন্ত্রিত্ব নয়, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো, বিচার বিভাগের স্বাধীনতা বাড়ানো, সাংবিধানিক সংস্থা বাড়ানো ও জবাবদিহিতা নিশ্চিত করা স্থান পেয়েছে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশমালায়। অন্যদিকে নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়ায় সার্চ কমিটিতে বিরোধী দলকেও রাখার প্রস্তাব করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখা ও ভোট বাতিলে ইসির ক্ষমতা বাড়ানোরও সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এই সুপারিশগুলোর অন্যতম লক্ষ্য ছিল যে নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করা, তাদেরকে ক্ষমতায়িত করা, একই সাথে তাদেরকে দায়বদ্ধ করা এবং ডেমোক্রেটাইজেশন এন্ড অ্যাকাউন্টেবিলিটি অফ পলিটিক্যাল পার্টিস। এটা চারটিখানি কথা নয়, এটা বলা সহজ, কিন্তু এটা আমাদের করতে হবে। সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের পুনরুদ্ধার বা পুনঃপ্রতিষ্ঠার কথা বলেছি। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চালু করার জন্য সুপারিশ করেছি। রাষ্ট্রের 3টি অঙ্গ এবং নির্বাহী বিভাগের 2টি পদ অর্থাৎ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য আমরা একটি চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয় হিসেবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল নামে একটি সাংবিধানিক সংস্থা প্রবর্তনের সুপারিশ করেছি। স্বাধীন পুলিশ কমিশন গঠন, যেখানে থাকবে বিরোধী দলের সদস্য এবং পুলিশের নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে যোগ্য কর্মকর্তাদের তালিকা বা ফিট লিস্ট করার প্রস্তাব দিয়েছে পুলিশ সংস্কার কমিশন। আর্থিক খাতের দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্সের কথা বলেছে দুর্নীতি দমন সংস্কার কমিশন। বাৎসরিক রীতি আমাদের রাষ্ট্রীয় বা সরকারি ভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে বাংলাদেশে, সেটি চিরতরে বন্ধ করতে হবে। সকল প্রকার কোম্পানি, ট্রাস্ট এবং ফাউন্ডেশন বা জাতীয় প্রতিষ্ঠানের প্রকৃত মালিকানা, চূড়ান্ত মালিকানা তথ্য প্রকাশযোগ্য এবং একটি রেজিস্টার হবে, সেই রেজিস্টারে পাবলিকলি অ্যাক্সেসিবল হবে, এরকম একটি আইন এবং রেজিস্টার প্রণয়নের আমরা পরামর্শ সুপারিশ দিচ্ছি। ইউজ অফ ফোর্স 5টা স্তরে হবে। ক্রাউডের ক্ষেত্রে, পরীক্ষার ক্ষেত্রে কি কি করতে হবে, জাতিসংঘের নির্দেশনা মেনে 5টা ধাপ আছে এবং এই ধাপে ব্যবহার করলে হয়তো ভবিষ্যতেও যদি কোনো ঘটনা ঘটে তাহলে আমাদের প্রাণহীন হবে না। অন্তর্বর্তী সরকারের গঠন করা 11টি সংস্কার কমিশনের মধ্যে আরো 7টি কমিশন প্রতিবেদন জমা দেওয়ার বাকি আছে এখনো। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা।